এতদিন জানতাম আমার মা নাই, আল্লাহর কি লীলা খেলা। এত বছর পর সব সত্য মিথ্যা হয়ে গেল। আমার মা মরে নাই, আমার মা আমার সামনে। মাগো, তোমার পোলা তোমার সামনে। খেরে হ্যাঁ, ওখানে কে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ডাকতেছেন ম্যাডাম? আচ্ছা, তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকো কেন? তুমি তো আমাকে খালামা বলেও ডাকতে পারো, আমি কিছু মনে করবো না। মাগো, তোমারে মা বইলা ডাকতে চাই। তুমি একবার আমার মা বইলা ডাকার অনুমতি দাও মা। চুপ করে আছো কেন? বলো কিছু। না, আমি আপনারে ম্যাডাম কয়ে ডাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ডাকতে ভালো লাগবে তুমি সেটাই দেখো। শোনো, রোজার একটা কর্মচারী লাগবে, মানে এই ধরো টুকটাক কিছু কাজ করে দিতে হবে। তুমি পারবে? আমি তো সারা জীবন তোমার সেবা করতে চাই মা, সারাটা জীবন তোমার সেবা করতে চাই। আবার চুপ করে আছো, বলো কিছু। জি ম্যাডাম, আমি রাজি। ভেরি গুড। এখন বলো, কত টাকা বেতন নেবে? বেতন লাগবো না ম্যাডাম, পেটে ভাতে কাম করতে রাজি, তাই আমারে থাকতে দিতে হইব। কোনো অসুবিধা নেই। কি ব্যাপার? আপনারা কারা? মামুনি, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান মুকলেশ চৌকিদার, আর এই হলো আমার একমাত্র ছেলে রাশেদ চৌকিদার। বড় চৌধুরী সাহেব কোথায়? ফুপু তো ঘরেই আছে, দাঁড়ান ডাকছি। ফুপু, ফুপু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনাকে আপনার কথা শোনা মাত্রই চলে এসেছি। আপনার আইসেন, আমি খুব খুশি হয়েছি। তা চৌধুরী সাহেবা, হঠাৎ করে গ্রামে কি মনে করে আইলেন? ভাবছি এখন থেকে গ্রামেই থাকো। শহরের জীবন তো অনেক কাটাইলাম, এখন থেকে আমি গ্রামেই থাকো। ওরে বাবা, রাশেদ শুনছোস? চৌধুরী সাহেব গ্রামের ভাষায় কথা কইতাছে। চেষ্টা করছি, গ্রামে থাকতে হবে, তাই তো গ্রামের ভাষা বলার চেষ্টা করছি। ভালা, খুব ভালা। আমগো চৌধুরী সাহেবা গ্রামের ভাষায় কথা করার লেগে চেষ্টা করতেছে, খুব ভালা। চৌধুরী সাহেবা, আপনার যে কোনো প্রয়োজনে এই অধম মুকলেশ চেয়ারম্যানের স্মরণ কইরেন, বান্দা হাজির হয়ে যায়। আপনি তো আমাদের প্রতিবেশী, প্রয়োজন হলে অবশ্যই আমি আপনাকে জানাবো। আমি খুব খুশি হইলাম। তাইলে Ashi miss, রোজা। nice to meet you. নাইস টু মিট ইউ টু। Thank you. See you again. Bye bye. বাই। ম্যাডাম, মনে না করলে একটা কথা বলবো। ওই রাশেদের থেকে একটু দূরে থাকেন। আমাকে কি করতে হবে আর না করতে হবে তা কি এখন তোর মতো চাকরের কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি আপনার ভালো লেগে কইতেছি ম্যাডাম। আমার কোনো বিষয় না, তোকে কথা বলতে হবে না, তুই তো নিজের চরকায় তেল দে। সালাম, কিছু মনে করো না, ওর মাথাটা সবসময় গরম থাকে। না ম্যাডাম, আমি কিছু মনে করিনি। আপনি ওই চেয়ারম্যানের থেকেও সাবধানে থাকেন। কেন? না, এলাকার অনেক লোকজনের সাথে ওনার উঠা বসে তো, তাই ওনার ক্ষতি করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়। আব্বা, কিছু কইবেন? তোরে জৈবেরি নিয়ে গেলাম, মাইডের দেখছস, কিছু বুঝছস? আব্বা দেখছি, খুব সুন্দর। আরে ব্যাকুল, খালি সুন্দরী দেখলি? শোন, ওই বংশের একমাত্র উত্তরসূরি। আর জাহানারা বেগমের মৃত্যুর পর ওই বংশে আর কোনো উত্তরসূরি থাকবো না, সব সম্পত্তির ভাগিদার হইব ওই মাইয়া। আর আব্বা,
আর কিছু কইতে হইব না, আমি যা বুঝার বুঝা গেছি। ওই মাইয়ারে বাগে আনতে হইব, তাই তো? একদম ঠিক কইছস। ওই মাইয়ারে কোন রকম যদি হাত করতে পারোস, তাইলে চৌধুরী বংশের সব সম্পত্তির মালিক হম আমরা। সব সম্পত্তি হয়ে যাবে আমগো। আব্বা, আপনি কোনো চিন্তাই করবেন না, যা করার আমি করতেছি। 2 দিন পর ওই মাইয়া আপনারে বউ হিসাবে সালাম করবে।